পরবর্তী স্যার আবার দেখা যায় স্যার, এই যে এখনই স্যার সরাসরি ক্লাস হলে কি হবে? তখন তখন তো রেকর্ডিং নাই। রেকর্ডিং এর উপরে বেশি অভ্যস্ত হয়ে গেলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে, ঠিক আছে? সো এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় না। নেক্সট সেমিস্টার বা তারপরের সেমিস্টার যদি ক্লাস খুলে তখন কিন্তু আর রেকর্ডিং থাকবে না, তখন সরাসরি ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার। জি সো স্যার। দেয়ার উইল বি নো রেকর্ডিং এট দ্যাট টাইম। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং অন করে দিলাম, আপনাদের যদি সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় আর কি। মেইন কথা হচ্ছে সুবিধা ভালো হলে রেজাল্ট ভালো করলে হলো, ঠিক আছে? আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে ডিফারেন্স বিটুইন ডিজাইন এন্ড অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে যে অ্যানালাইসিস করে একটা স্ট্রাকচারাল যে মেম্বার থাকে, আমরা স্ট্রাকচারাল মেম্বার বলতে বুঝাই যে আমাদের একটা বিল্ডিং যদি আপনারা দেখেন, ঠিক আছে, সিম্পল একটা বিল্ডিং, এখানে 4টা কলাম দিয়ে আমরা হচ্ছে একটা বিল্ডিং বানাইলাম, ঠিক আছে? মনে করেন আমাদের বিল্ডিংটা, সরি, মানে ধরেন আমাদের দুতলা, বা এটা যদি গ্রাউন্ড ফ্লোর চিন্তা করেন, এটা আচ্ছা এটা গ্রেড বিম দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে দোতলা একটা বিল্ডিং আছে, তাহলে এটা প্রথম তলার বিম, মানে প্রথম তলা বলতে বুঝাচ্ছি যে এই গ্রেড প্রথম তলার ছাদের বিম আর কি, এটা হচ্ছে গ্রেড বিম। গ্রেড বিম বুঝেন তো, মাটি বরাবর যে বিমটা থাকে এটা কি বলি আমরা? গ্রেড বিম। আর এটা হচ্ছে কি প্রথম তলায় এখানে একটা কি থাকবে, নিশ্চয়ই গ্রাউন্ড ফ্লোর থাকবে, তার উপরে ছাদ যে থাকবে সেই ছাদের সাথে যে বিমটা, এটাকে আমরা ফার্স্ট ফ্লোরের বিম বলতে পারি, অথবা আমরা গ্রাউন্ড ফ্লোরের ছাদের বিম বলতে পারি। এটা হচ্ছে রুফ, যদি দোতলা হয় তাহলে এটা হচ্ছে কি ছাদের বিম। তাহলে এখানে আমাদের মেম্বার বলতে কি বোঝাচ্ছি, যে এটা একটা স্ট্রাকচারাল মেম্বার, এটাকে আমরা কি বলি? কলাম। কলামের নিচে কি থাকে আমাদের? ফাউন্ডেশন, নাকি? জি স্যার। কলামের নিচে কি থাকে? ফাউন্ডেশন, হলুদ কালার দিয়ে দেখাইলাম। আর হচ্ছে আমাদের এই যে হরাইজন্টাল যে মেম্বার গুলো আছে, এগুলাকে আমরা কি বলতেছি? বিম। তাহলে বিম, কলাম, তারপর হচ্ছে কি ফাউন্ডেশন, আমাদের ফুটিং। তাহলে এর উপরে আমাদের এখানে ছাদ আছে বা এখানে ফ্লোর আছে, তাহলে আমাদের লোডটা কিভাবে আসে? লোড ট্রান্সফারটা হয় কিভাবে? প্রথমে কোথায় আসে লোডটা? ছাদ থেকে স্যার বিম থেকে কলম, কলম থেকে ফাউন্ডেশন। স্ল্যাব থেকে কোথায় যায়? বিম। বিমে। বিম না থাকলে ডিরেক্টলি কোথায় যাবে? কলাম। যেগুলো ফ্ল্যাট প্লেট সিস্টেম হয়, বিম ছাড়া বিল্ডিং, ওগুলো হচ্ছে ডিরেক্টলি কোথায় যাবে? কলামে। কলম। কলাম থেকে কি যাবে? ফুটিং এ। ফুটিং। ফুটিং অথবা পাইল ক্যাপ বলি আমরা, পাইল ক্যাপের তারপরে কোথায় যাবে? পাইলে যাবে, যদি পাইল থাকে। না থাকলে তো ফুটিং এ শেষ, না থাকলে ফুটিং এ শেষ, পাইল দিয়ে যদি বিল্ডিং না হয়। এখন আমার এই লোড বসানোর পরে আমরা এই যে লোডটা চাপাই, যখন লোডটা স্ল্যাবের উপরে যাবে, তারপরে বিম, তারপরে কলাম, তারপরে ফুটিং, এই যে লোড যাওয়ার কারণে এই মেম্বারের মধ্যে কি তৈরি হয়? এই যে মেম্বারগুলো বিমের মধ্যে, এটা একটা স্ট্রাকচারাল মেম্বার, কলাম একটা স্ট্রাকচারাল মেম্বার, ফুটিং এগুলো স্ট্রাকচারাল মেম্বার, স্ল্যাব এগুলো একটা মেম্বার, ঠিক আছে? তো এই মেম্বারের ইন্টারনাল যে ফোর্স, ইন্টারনাল ফোর্সের মধ্যে কি কি থাকতে পারে? এক্সিয়াল ফোর্স থাকতে পারে, তারপর কি থাকতে পারে আমাদের? শিয়ার ফোর্স, তারপরে কি? বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? এই যে ইন্টারনাল ফোর্স যেগুলো আসে, এই ফোর্স গুলো আরো অনেক জিনিস আছে, যে টরশন কতটুকু হয়, ঠিক আছে? আমি জাস্ট সিম্পল রাখতেছি, এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। এই যে আমার ইন্টারনাল ফোর্স, এগুলা বের করাটাই হচ্ছে অ্যানালাইসিস। বুঝছেন কথাটা? আপনারা যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি শিখছেন, এসএফডি কি শিখছেন? একটা বিম দেওয়া থাকতো, এই যে এখানে একটা ছবি এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? যে এরকম যদি একটা বিম থাকে, ঠিক আছে, এরকম একটা কি যদি থাকে, বিম থাকে, সেই বিম সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, আর এটুকু হচ্ছে আমার কি? স্প্যান। এর উপরে এইভাবে লোডিং আছে, এখানে এইভাবে লোডিং আছে, মানে বিভিন্ন ধরনের লোডিং আছে। আপনারা এগুলো করছেন না? এই লোডটা এরকম বাঁকা থাকতে পারে, এগুলো তো আমার একটু শিখাতে হবে না, এগুলো তো আগে করে আসছেন, এগুলো কি শিখাতে হবে? হ্যালো? না স্যার, শিখাতে হবে না। হ্যাঁ, তো এগুলো যদি আগে করে আসেন তাহলে শিখাতে হবে না, ঠিক আছে? তো এটার যে শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এগুলা যদি কারো যদি এরকম
কেউ যদি এই বিমের উপরে যে লোডিং দেয়া আছে সেই লোডিং থেকে আমরা কি বের করতে পারি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি, আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি। এই জিনিসগুলাই হচ্ছে কি আমাদের অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস রেজাল্টই হচ্ছে কি এইটা। তাহলে স্ট্রাকচারাল অ্যানালাইসিস মানে কি, আপনি বিশ্লেষণ করে কি বের করবেন, স্ট্রাকচারাল যে মেম্বার গুলো আছে সেগুলোর ইন্টারনাল ফোর্স বের করব, ঠিক আছে, ফোর্স বা মোমেন্ট। আচ্ছা, এরপরে এগুলার রেসপেক্টে এই এক্সিয়াল ফোর্স নেওয়ার জন্য, এই শেয়ার ফোর্স নেওয়ার জন্য, এই বেন্ডিং মোমেন্ট নেওয়ার জন্য আমার যে সেকশন বলতে বোঝাচ্ছি যে এখানে কিন্তু বিমের সাইজ কত বলা আছে, এই ছবিতে দেখে বিমের সাইজ কত বলা আছে, এই বিমটা কত বাই কত, কয়টা রড আছে, এগুলো কিছু বলা আছে না না স্যার। স্যার। না স্যার। তাইলে এই লোডটাকে যে লোডগুলো দেওয়া আছে এই লোডটাকে ধরে রাখার জন্য আমার এই যে বিমের কি এই যে সাইজ, এটা এর মধ্যে কয়টা রড লাগবে, এটার উইডথ কত হবে, ডেপথ কত হবে, এই ক্যালকুলেশনটা হচ্ছে ডিজাইন। বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে কোনটা আগে হয়, অ্যানালাইসিস আগে হয় না ডিজাইন আগে হয়? Analysis করতে হয়। বুঝতে পারছেন? জি। তো আমাদের কি করতে হবে, প্রথমে একটা জিনিসকে, একটা সিস্টেমকে লোড দেওয়ার অবস্থায় আমাদের হচ্ছে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে আমরা ওই অ্যানালাইসিসের যে রেজাল্ট হবে সেই রেজাল্টের উপরে বেসিস করে আমরা কি করব, ডিজাইন করব ওই লোডের জন্য। তো ধরেন মনে করেন আপনার হইতেছে একটা মসজিদের যদি আমি লোডিং এর কথা চিন্তা করি, একটা সিঁড়ির লোডিং এর যদি কথা চিন্তা করি, আর একটা বাসা বাড়ি বা একটা ইন্ডাস্ট্রি, সব জায়গায় লোডিং কি একরকম হবে? স্যার না স্যার। না স্যার। বাসা বাড়ির জন্য ধরেন মনে করেন এক ধরনের লোডিং হবে। তো এই লোডিং গুলো ডিফারেন্ট হইলে আমার হচ্ছে কি, তার অ্যানালাইসিসের রেজাল্টও কি হবে, ডিফারেন্ট হবে। তার জন্য ডিজাইন করলে আমার বিমের সেকশন বা কলামের সেকশন এগুলো কি হবে, ডিফারেন্ট হবে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা এই কোর্সে যে জিনিসটা শিখবো, যদি এখানে ডিজাইন বলা হয়েছে, আসলে এখানে ডিজাইন তেমন কিছু করব না, ঠিক আছে। অ্যানালাইসিস, এই কোর্সটা অ্যানালাইসিস, বেসিক্যালি ডিজাইন এখানে করার আসলে স্কোপ নাই, ঠিক আছে। ডিজাইন হচ্ছে আপনার আরসিসি কোর্স আছে, রিইনফোর্সমেন্ট কংক্রিট, ওই কোর্সে আপনারা ডিজাইন শিখবেন। এই কোর্সে আমরা হচ্ছে অ্যানালাইসিস শিখবো, যে অ্যানালাইসিস করে কি কি অবস্থা তৈরি হয় আর কি, ঠিক আছে। আর আমাদের হইতেছে আপনারা সবাই ফোন দিবেন না, জনজনে ফোন দিলে তখন দেখা যাবে যে জিনিসটা ভালো লাগবে না, ঠিক আছে। আপনারা হইতেছে আপনাদের যা কিছু জানার বা সিআর এর মাধ্যমে আমার কাছে একজন কোশ্চেন করবেন, বুঝতে পারছেন? যেমন কোর্স অ্যাডভাইজিং আমি এবার খেয়াল করলাম যে একজন স্টুডেন্ট হচ্ছে মেইল করে আবার সে ফোন দিচ্ছে। আচ্ছা ভাই, মেইল করলে তো মেইল চলে আসবে তাই না, সেন্ড মেইলে দেখলেই তো বোঝা যাবে যে আমার মেইল গেছে কিনা, কল দেওয়ার কি দরকার? আমার কথাটা বুঝছেন? জি স্যার। আপনাদের ধরেন মনে করেন প্রত্যেকটা কোর্সে যদি আমাদের 20 জন বা 15 জন বা 20 জন স্টুডেন্ট থাকেন, 5টা কোর্সে তাহলে কতজন স্টুডেন্ট? 100 জন স্টুডেন্ট। 100 জন স্টুডেন্ট প্রথমে মেইল দিল, স্যার মেইল দিছি, মেইল করি নাই, কিভাবে মেইল করব? তারপরে আবার ফোন দিলেন মেইল করে, স্যার মেইলটা পাইছেন কিনা? তারপর আবার ফোন দিল কি, স্যার মেইল তো করছিলাম, কোর্স রেজিস্ট্রেশন হয় না। তাহলে 100 জন স্টুডেন্টের যদি এরকম আমার 300 ফোন রিসিভ করতে হয়, তাহলে অবস্থাটা কি হবে? বুঝতে পারছেন? জি স্যার। সো আপনাদের ফোন কলের ব্যাপারটা এটা হচ্ছে সবসময় এটা একটা কমন সেন্স, ঠিক আছে। এগুলো মানুষের শিখাইতে হয় না, এটা কমন সেন্স চিন্তা করা দরকার যে আমি কখন কল দিব, ঠিক আছে, বা এই সময় কল দেওয়াটা আসলে কি, আমি যদি আপনাকে কল দিই কখন কল দেওয়া উচিত হবে, ঠিক আছে। এইভাবে চিন্তা করবেন যে আমাকে যদি কেউ কল দেয় কখন কল দেওয়া উচিত হবে, ঠিক আছে। তো যার যে ধরনের সমস্যা ফার্স্ট ইমেইল মি, ঠিক আছে, আমি ইমেইলের মাধ্যমে অ্যানসার করার চেষ্টা করব। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেইল মেসেজ করবেন, ডিরেক্টলি ফোন দিবেন না আগেই, যদি এগুলাতে সলভ না হয়, ঠিক আছে। জি স্যার। কারণ আমাদের কাছে অপশন আছে, এরকম না যে স্যারের ফোন দিলে ইয়ে হবে না, মানে ইমেইল দিলে সলভ হবে না। আগে ইমেইল দিয়ে চেষ্টা করেন, তারপরে হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন শিখেন আর কি, ঠিক আছে। তো আমি এই জিনিসটা গত 2 সেমিস্টারে খুব, মানে 1 সেমিস্টারে আমার কাছে খুব মানে পেইনফুল মনে হলো স্টুডেন্টদের এত ফোন, মানে আপনার পার্সোনাল লাইফ নষ্ট হয়ে যাওয়ার মতো। আগে অবশ্যই এই প্রবলেমটা ছিল না, আমাদের অনলাইনে অ্যাডভাইজিং এর জন্য এই প্রবলেমটা তৈরি হয়েছে, ঠিক আছে। কারণ সবাই তো একসাথে টাকা জমা দেয় না, আর সেকেন্ড হচ্ছে যে সবাই ইমেইলও ঠিক মতো করতে পারে না। ইভেন একই কোর্সের রেজিস্ট্রেশন করার জন্য 4 বার 3 বার
ইমেল করে, বুঝতে পারছেন? আপনি রেজিস্ট্রেশন করবেন, একবার কোর্স পাঠায়, তারপরে কি পাঠায়, ট্রানজাকশন আইডি পাঠায়, তারপরে কি পাঠায়, ট্রানজাকশনের স্ক্রিনশট পাঠায়, বুঝতে পারছেন? তো এটা কি এক ইমেইলে করা সম্ভব না? জি স্যার। আমি জিনিসগুলো বলতেছি যাতে আপনাদের হচ্ছে প্রফেশনাল লাইফে নেক্সট যে আপনারা হইতেছে আরো পাস করার পরে বা আপনাদের প্রমোশন বা হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, ইউ হ্যাভ টু বি প্রফেশনাল, মানে আমাদেরকে প্রফেশনাল ওয়েতে ডিল করতে হবে, আদারওয়াইজ ওই আমাদের হইতেছে মানে আপগ্রেডেড হতে পারবো না আমরা, যেটা আমরা আপগ্রেডেশন বলতেছি। ওকে, তো জি স্যার। এটা হচ্ছে আমি কোনো থ্রেড দিলাম না, এটা হচ্ছে প্রফেশনালিজম শিখাইলাম আর কি, ঠিক আছে, যে একটা মানুষের কমফোর্ট জোন আছে বা ইয়ে আছে, ঠিক আছে, এটা আমাদের সবার মেইনটেইন করা উচিত। জি স্যার, আসলে এগুলো কাজে লাগবে স্যার আমাদের। এটা আপনি ফিল করেন যে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন, ঠিক আছে? ধরুন মনে করেন আমি ক্লাস নিচ্ছি, এর মধ্যে দুজন স্টুডেন্ট ফোন দিল যে স্যার টাকা তো দেরিতে জমা দিচ্ছি স্যার, এখন স্যার রেজিস্ট্রেশনটা তো স্যার একটু তাড়াতাড়ি করে দিলে স্যার ভালো হয়, বুঝতে পারছেন? মানে কি কি ধরনের কেস আছে, সে আরেকটা কোর্স নিবে একই টাইমে আরেকটা কোর্স, তাহলে আমি তাকে কিভাবে অ্যাডভাইজিং করব? এটা তাকে আমাকে 10 মিনিট বুঝাইতে হয় যে আপনার 6টা থেকে 9টা পর্যন্ত অলরেডি এই কোর্সটা আছে, এই জায়গায় আরেকটা কোর্স নিতে গেলে ওইটা একই টাইমে পড়তেছে, তাহলে নিতে পারবেন না স্যার, তাহলে কোনো হবে ইয়ে করে দেন না স্যার, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আমাদের হইতেছে একটু সেন্সিবল হতে হবে। হোয়াটএভার, আমি বলতেছিলাম কি অ্যানালাইসিস এবং ডিজাইনের মধ্যে পার্থক্য, এবং এই কোর্সটা বেসিক্যালি উইল বি ডিরেক্টেড টু অ্যানালাইসিস, নট ডিরেক্টেড টু ডিজাইন, ঠিক আছে? তো আমরা এই কোর্সে যদি মেজর যদি অবজেক্টিভ দেখি, ঠিক আছে, যে কি কি আমরা দেখব। ফার্স্ট অফ অল, ডিটারমিনেন্সি এন্ড ইনডিটারমিনেন্সি অফ স্ট্রাকচার এন্ড অ্যানালাইসিস অফ স্ট্রাস। মানে আমরা হইতেছে একটা স্ট্রাকচার ডিটারমিনেন্ট না ইনডিটারমিনেন্ট, এটা পড়ছেন আপনারা? একটা স্ট্রাকচার ডিটারমিনেন্ট না ইনডিটারমিনেন্ট পড়ছেন এটা কখনো? এই যে এসএফডি বিএমবি যে আছে, এসএফডি বিএমবি আঁকতে হলে প্রথম হ্যাঁ প্রথম স্যার সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হয় না? জি স্যার। এখন আমি এরকম দিলাম, এটা মনে করেন 3 কিপ পার ফিট, আর এটা হচ্ছে 50 কিপ, ঠিক আছে, এটুক মনে করেন মিড পয়েন্ট, এটা 5 ফিট, এটা 5 ফিট, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি। সাপোর্ট রিঅ্যাকশন বের করতে পারবেন? দুইটাই ফিক্স সাপোর্ট। স্যার ফিক্সড সাপোর্টটা আমাদের স্যার ওইভাবে পড়ানো হয় নাই স্যার। পড়ানো হয়েছে, ঠিক আছে, দুইটা ফিক্স সাপোর্ট পড়ানো হয় নাই, আপনাদের এই ধরনের পড়ান নাই? এই ধরনের পড়ান নাই? আর একটা হচ্ছে মানে ফিক্স সাপোর্ট এরকম করে আমরা অল্টারনেট করে দিছিল, দুইটা ফিক্স ক্যান্টিলিভার করছি স্যার। হ্যাঁ, ক্যান্টিলিভার করছেন, তো দুইটা ফিক্স সাপোর্ট এখন তাহলে করেন নাই, কেন পারবেন না এটা বলেন? স্যার 6টা করলে স্যার পারা যাবে, একটু সময় লাগবে। এখানে জিনিসটা হচ্ছে এখানে আননোন কয়টা, এই ফিক্স সাপোর্ট আননোন কয়টা? কি কি জানেন না এই ফিক্স সাপোর্টে কি কি আননোন? একটা হচ্ছে কি তার রিঅ্যাকশন, ভার্টিক্যাল রিঅ্যাকশন, একটা কি তার হরাইজন্টাল রিঅ্যাকশন নাকি, জি আর একটা কি মোমেন্ট। তাহলে ফিক্স সাপোর্টে আননোন কয়টা? তিনটা। আপনি ইকুয়েশন কয়টা পাবেন এই যে স্ট্রাকচারের জন্য? ইকুয়েশন কয়টা? স্যার এই স্ট্রাকচারে যদি আমরা চিন্তা করি, স্ট্রাকচারে কয়টা ইকুয়েশন আপনি জানেন এই স্ট্রাকচারের জন্য? 3টা স্যার। কয়টা ইকুয়েশন? 3টা ইকুয়েশন। আননোন কয়টা? আননোন 3টা স্যার। তাহলে এটাকে বলা হয় ডিটারমিনেন্ট, এটা বুঝেন? তাহলে এটা বুঝিনি। আজকে কোর্স আউটলাইন পড়ালেও অনেক জিনিস পড়া দিচ্ছি, ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক না বুঝলে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে খুব মুশকিল হবে।
ধরেন মনে করেন x plus y equal to 3, আরেকটা ইকুয়েশন দিলাম হচ্ছে x plus 2y plus z equal to 9, এখানে x equal to what, y equal to what, z equal to what, বের করেন তো। x কত কত বলেন। ইকুয়াল টু 3 minus y, x এর মান বসে আছে। হ্যাঁ বসান। ধরেন মনে করেন আমি যদি x y equal to কত লিখে দেই 3 minus x, তাই না? তাহলে সমীকরণে বসাইলে কত হবে, x প্লাস, ঠিক আছে, 2 ইনটু কত 3 minus x প্লাস z equal to কত 9, তাহলে x প্লাস 6 minus 2x প্লাস z equal to 9, তাহলে কত হবে মাইনাস x, তারপরে প্লাস z equal to কত 3, তাহলে কি বের করবেন বলেন, মান বেরিয়েছে? ওইখানে হ্যাঁ এক নম্বর ইকুয়েশনে z এর মান 0 ধরে স্যার। z এর মান কি 0 ধরবেন? z এর মান তো 0 নাই, বলা আছে z এর মান বলা নেই। 2 ধরি, আমি যদি 100 ধরি, পারবেন বের করতে কেউ? না স্যার। পারবেন? দেখি চেষ্টা করেন, 2 মিনিট চেষ্টা করেন। আচ্ছা পারছেন আপনারা কেউ? পারছেন কেউ? না স্যার। না কেন? স্যার আমি তো পারি নাই। কেন বলেন? এটা বলেন। এটা কি সম্ভব?
দাঁড়ান আমি 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, একটা গেস্ট আসতেছে বাসায়, আপনারা ট্রাই করেন। Nice. Salah buang guys, rahat ya aku bulan nih. Salah buang guys, rahat bulan. Salah ke buang aku buang aku tadi. শ্রবণ দেব। আচ্ছা এটা সম্ভব না, এটা সম্ভব না কারণ কেন? এখানে ইকুয়েশন কয়টা? 3টা স্যার। আননোন 3টা। হ্যাঁ ইকুয়েশন ইকুয়েশন 2টা, আননোন কয়টা? 3টা। এইজন্য আমরা কি করতে পারতেছি না, সলভ করতে পারতেছি না। বুঝতে পারছেন? যে কয়টা ইকুয়েশন, এই কয়টা যদি আননোন থাকে এটাকে কি বলা হয়? ডিটারমিনেন্ট স্ট্রাকচার। ইকুয়েশন যে কয়টা আননোন যদি কি হয় ওইটা, যেমন হচ্ছে x + y = 2, x - y = 3, তাহলে এখানে কয়টা আননোন? আননোন 2টা। ইকুয়েশন কয়টা? 2টা। তাহলে আমরা এটা কি ডিটারমিনেন্ট বলে, এটা কি বলে? ডিটারমিনেন্ট। এখন যদি আমি এই স্ট্রাকচারের কথা আসি, এটা কেন পারবেন না? প্রথমে কারণ আপনাদের এখন পর্যন্ত যে নলেজ আছে এটাতে পারবেন না, কারণ হচ্ছে এটাতে আপনার আননোন হচ্ছে কয়টা? এই সাপোর্টের রিঅ্যাকশন কয়টা আসবে? 3টা আছে, 3টা 6টা। এই সাপোর্টের রিঅ্যাকশন কয়টা আসবে? 3টা। তাহলে আননোন কয়টা হয়ে যাবে? 6টা। 6টা। ইকুয়েশন কয়টা আমার? ইকুয়েশন 3টা। ইকুয়েশন তো পারে নাই, প্ল্যানিং একই প্ল্যানে না, ইকুয়েশন কয়টা? 3টা। তাহলে এটাকে বলা হয় ইনডিটারমিনেট। এই কি বলে? ইনডিটারমিনেট। এটা স্ট্রাকচার বা বিম বলি আমরা, ঠিক আছে? জি ইনডিটারমিনেট স্ট্রাকচার। আচ্ছা ওকে, জি স্যার। তাহলে আমরা প্রথমে এই যে এখানে যে জিনিসটা প্রথমে কোর্সে হচ্ছে ডিটারমিনেন্সি এন্ড ইনডিটারমিনেন্সি অফ ট্রাস শিখবো। কি শিখবো? ট্রাস। আপনারা ট্রাস অ্যানালাইসিস করছেন না ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে? জি স্যার। কঠিন ট্রাস করছেন না সহজ ট্রাস করছেন? সহজটা। হ্যাঁ, তো আমরা একটা কঠিন ট্রাস করব আর কি। এরপরে হচ্ছে আমরা একটা জিনিস শিখবো, ড্রয়িং ইনফ্লুয়েন্স লাইন। ইনফ্লুয়েন্স লাইন হচ্ছে যে আপনার একটা, যেমন আপনারা যে লোডিং সিস্টেম শিখছেন, যে একটা এরকম যদি বিম থাকে তার উপরে লোড গুলা একই জায়গায় কি স্থির থাকে না? কিন্তু একটা যদি ব্রিজের কথা চিন্তা করি, সেই ব্রিজে গাড়িগুলা কি স্থির থাকে না গাড়িগুলা এক পাশ থেকে আরেক পাশে চলে যায়? চলে যায়। তাহলে এই লোডটা কি স্থির না মুভিং?
মুভিং। Moving, তাহলে sir. আমরা হচ্ছে এই যে পরের যে অ্যানালাইসিসটা এটা হবে হচ্ছে লোড যদি বিমের উপরে স্থির না থেকে লোড যদি কি করে মুভিং থাকে, সেই মুভিং লোডের কারণে এই যে যে আমরা যে শিখতাম যে এই যে এসএফডি বিএমডি আমার কি কেমন হয় এটা শিখবো। বুঝা গেছে? তাহলে লোড স্থির থাকলে কি হয় এটা আপনারা আগে শিখছেন। তাহলে এই কোর্সে আমরা কি কি শিখবো, লোডটা যদি কি হয় মুভিং হয়, সেই মুভিং এর কারণে স্ট্রাকচারের যে ইস্যুগুলো হয় এগুলাকে আমরা কি বলি ইনফ্লুয়েন্স লাইন। সেই ইনফ্লুয়েন্স লাইন কার বিমের, ট্রাসের এবং হচ্ছে ফ্রেম। ঠিক আছে, এগুলো আমরা শেখার ট্রাই করব। এরপরে হচ্ছে এই লোড দিলে বিম গুলা কি হয়ে যাবে, এরকম যদি একটা বিমের উপর আমি যদি একটা লোড দিই সেই বিমটা কেমন হবে, এরকম একটু নিচে নেমে যাবে না? ডিফ্লেকশন হবে। নিচে নামবে কিনা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো এই নিচে নামলে কতটুকু নিচে নামতেছে এটাই কি বলবো আমরা ডিফ্লেকশন। এটা কি বলবো? ডিফ্লেকশন। ডিফ্লেকশন। তাহলে এই ডিফ্লেকশন কিভাবে বের করতে হয় এটাও আমরা শিখব। ঠিক আছে, ডিফ্লেকশন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে উইন্ড এন্ড আর্থকুয়েক লোড ক্যালকুলেশন ইউজিং ডিএনবিসি। যে আমরা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী একটা বিল্ডিং এ আমরা এখন পর্যন্ত আমাদের যে নলেজ, ঠিক আছে, সেই নলেজ অনুযায়ী আমি যদি বলি কথা বলেন না বাবা। এখানে যে আমরা যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি বা বিমের কথা চিন্তা করি, সেই বিমে আমাদের লোড গুলো কেমন থাকে, এমন থাকে। ঠিক আছে, এখন আমার বিল্ডিং এ যদি চিন্তা করি, আমরা একটা বিল্ডিং এ কিন্তু এই পিছনের কলমটা যদি এইভাবে দেখাই, বিল্ডিং এ আমাদের খাড়া তো লোড থাকে যেগুলো আমরা হিসাব করি। ঠিক আছে, বিল্ডিং এর ওয়ালের লোড, আমরা দাঁড়াইলে লোড, তারপরে হচ্ছে জিনিসপত্র রাখলে লোড বা ওয়াকিং লোড, হোয়াট এভার ইট ইজ। বিল্ডিং এ কিন্তু সাইড থেকে কি বাতাস আসে না? জি স্যার। তাহলে বাতাসটা কিন্তু কি লোড, এটাকে আমরা বলি ল্যাটারাল লোড। এটাকে আমরা কি বলি? ল্যাটারাল লোড। আর এগুলাকে আমরা কি বলি? ভার্টিক্যাল লোড। এগুলোকে আমরা কি বলি? ভার্টিক্যাল লোড। ভার্টিক্যাল লোড। তাহলে এই ল্যাটারাল লোড কিভাবে হিসাব করতে হয়, কত হবে? ঠিক আছে, ল্যাটারাল লোড কত হবে সেটাও আমরা কি করা শিখবো, এখানে বের করা শিখবো। দুই ধরনের ল্যাটারাল লোড আমাদের বিল্ডিং অ্যানালাইসিসে আমাদের লাগে। একটা হচ্ছে কি আমাদের উইন্ড লোড, আর একটা হচ্ছে কি আর্থকুয়েক লোড। সো দিস কোর্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউজফুল কোর্স, এবং এই কোর্সটা শিখলে আই থিংক আপনারা অনেক কিছুই জানতে পারবেন। ঠিক আছে, and I will try my best যে আপনারা যে ধরনের প্রবলেমগুলো ফেস করবেন ওগুলোকে সলভ করার জন্য। আর সাজেস্টেড টেক্সট বা আমাদের হচ্ছে বুক যেটা হচ্ছে, এখানে কয়েকটা বইয়ের আমি নাম লিখে দিয়েছি। আমি দুই একটা বইয়ের হচ্ছে এরকম পিডিএফ দিয়ে দিব আর কি। সবগুলা বইয়ের পিডিএফ আমার কাছে নাই, কিছু কিছু বই হচ্ছে মানে হার্ড কপি কিনতে হয় আর কি। যেমন শেড এন্ড বাউটারের বইটা আছে, এটা হচ্ছে হার্ড কপি কিনতে হয়। আর বাকি যে কয়টা বই আছে এই কয়টার মনে হয় পিডিএফ অনলাইনে अवेलेबल আছে। সো যেগুলো আমার কাছে রিসোর্স থাকবে আই উইল শেয়ার উইথ ইউ। আর কারো কাছে যদি, যেটা আমার কাছে নাই, কারো কাছে যদি अवेलेबल থাকে ইউ ক্যান শেয়ার উইথ মি, নো প্রবলেম। আর এমনি যদি আমি বলি, ওই উপরে কথাগুলো আমরা বিভিন্ন ক্লাসে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসগুলো ডিফ্লেকশন, ইনফ্লুয়েন্স লাইন, আর্থকুয়েক, উইন্ড, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইয়ে করব। আর এই সেমিস্টারে একটু ইয়ে আছে, মডিফিকেশন আছে। যেমন এখানে মিড টার্ম কিন্তু 30% হবে না, 20%, দুইটা মিড হবে আমাদের, মিড 1 আর একটা কি মিড 2 হবে আর কি, দুইটা মিড। আর ফাইনালটা তখন কি হয়ে যাবে, 30% হয়ে যাবে। সো টুগেদার ইট উইল বি 100%। সো কারোর কোনো কোশ্চেন আছে? এনিবডি, এনি কোশ্চেন? না স্যার।
দেখেন প্রথমে হচ্ছে আপনাদের যে এই যে ইয়ে যেটা আছে এখানে আপনারা যে জয়েন করেছেন সবার নাম কিন্তু কোনো আইডি নাই, একজনের ছাড়া, মাসুদুল ইসলাম ছাড়া বাকি কারোর আইডি নাই। আমি রিনেম করে দিচ্ছি। সবার প্রথমে আইডি লিখবেন, আমি নেক্সট দিন যেন এটা বলতে না হয়। এভরিওয়ান মাস্ট ফলো দিস প্যাটার্ন, ঠিক আছে? প্রথমে আইডি থাকবে, দেখেন মাসুদুল ইসলাম ওনাটা আমি রিনেম করে দিয়েছি। প্রথমে কি থাকবে? আইডি, তারপর একটা স্পেস, তারপর হচ্ছে নাম। কোনো ব্র্যাকেট ট্যাকেট আমার দরকার নেই, বুঝতে পেরেছেন? তাহলে আমার যে সাজানোটা হবে এটা কি উপরে নিচে, আমার হচ্ছে আইডি যে আইডি আগে আছে সে আগে আসবে, আর যে আইডি পরে আছে তার পরে সাজবে। আসে পড়বো নামাজ। বুঝতে পারছেন? তো আপনারা সবাই রিনেম করে ফেলেন। আর হচ্ছে কোর্সে তো আমি বললামই, আর কোনো কিছু জানার আছে কিনা? এরপর আমরা আমার সম্পর্কে জানতে চাইলে বা আপনাদের কেউ পরিচয় দিতে চাইলে ইউ ক্যান ডু দিস। Okay, very good. স্পেসও দরকার নেই। মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনার মাঝখানে একটা মাইনাস মানে ড্যাশ দিচ্ছেন, এটা সেটার দরকার নেই, জাস্ট একটা স্পেস দিলে হবে। আব্দুল হান্নান, মুরাদ মিয়া, শিহাবুদ্দিন আপনারা, তারপরে সেলিম শিকদার রিনেম করেন। রিনেম করাটা কেন দরকার আমি একটু বলি, ঠিক আছে? আমি যদি শেয়ার স্ক্রিন দেই, আপনাদের যেমন আপনাদের দেখা যাচ্ছে লোড হতে আজকাল অনেক সময় লাগে জিনিসপত্র। পিডিএফ ভিআরও নাই। এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্সি কম্পিউটার, অ্যাডোবে অ্যাক্রোব্যাট রিডার ডিসি। দেখেন আপনাদের মানে এটা অন্য একটা কোর্সের হচ্ছে আমাদের কি বলে এই সাইন শিট, সিগনেচার শিট। প্রথমে কি থাকে? যার আইডি আগে সে আগে। আস্তে আস্তে আইডি গুলা কি ছোট থেকে আস্তে আস্তে কি বড় হয় না? বুঝতে পারছেন? তো আমাদের হইতেছে আপনার ওই যখন হইতেছে আপনারা করবেন আর কি, এখানে তো এটা দেখা যাবে না, পার্টিসিপেন্ট যারা আছে তাদের হইতেছে, আমি যদি একটা স্নিপিং টুল নেই, জাস্ট আ মিনিট। আপনাদের এই যে আব্দুল হান্নান, তারপরে মুরাদ মিয়া, শুনতেছেন? এরা শিহাবুদ্দিন নাকি জয়েন করে ঘুমায় গেছে? স্যার ট্রাই করতেছি স্যার। হ্যাঁ, এটা তো আপনারা কয়েক সেমিস্টার থেকে তো রিনেম পাবা, পারেন। নামের উপর ক্লিক করে রিনেম পাবা। মুরাদ পার্টিসিপেন্টে নামের উপর ক্লিক করো। আপনাদের মেইল গুলাতে প্রয়োজনে এইভাবে করুন যাতে প্রতিদিন রিনেম না করতে হয়, একবারে নাম এটা দিয়ে নিতে হয়। প্রথমে আইডি দিলেন, এরপর নাম দিলেন, তাহলে আর হচ্ছে আপনাদের এই ঝামেলা হলো না।
স্যার এখন কি রেকর্ডটা কেটে দিবে? কি হচ্ছে এগুলো? দেখেন আমি যদি দেখছেন এই যে আইডি যার ওইভাবে কি করানো হচ্ছে, সাজানো হচ্ছে, মানে সাজিয়ে দেবে। যেমন আব্দুল হান্নান সাহেব, শিহাবুদ্দিন, ওরা হচ্ছে এখনো রিনেম করতে পারে নাই। হোয়াটএভার এর পরের ক্লাস থেকে এটা করেন। আচ্ছা আমি আমার পরিচয় দিই, জানেন কোর্স টিচার। আর হচ্ছে আমি প্রেসিডেন্সিতে জয়েন করি অনেক আগে, আপনার 2014 সালে, ঠিক আছে। আপনারা যদি ডিটেইলস জানতে চান, ঠিক আছে, আপনাদের এই ইয়েতে যাবেন, presidency.edu.bd তে যাবেন, তারপর একাডেমি, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে ফ্যাকাল্টি মেম্বারসে যাবেন, এই যে, তাহলে এখানে সবকিছুই দেখতে পারবেন যে আমি প্রেসিডেন্সিতে কত বছর চাকরি করেছি, মাঝখানে কোথায় পড়ালেখা ছিল, ঠিক আছে। হ্যাঁ পলাশ, হাই, বুঝতে পারছেন? আর এমনি কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা শেষ করে দিই আজকের মতো। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। বলেন। না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাইকে ধন্যবাদ।